অনেক দিনের প্রতীক্ষার অবসান শেষে উপস্থিত 16ই নভেম্বর 2023। আজ আমাদের ভূস্বর্গ কাশ্মীর যাত্রার প্রথম দিন। আমি কলকাতার বাসিন্দা, তাই যাত্রা শুরু দমদম বিমানবন্দর থেকে। দুবাইয়ের গ্লোবাল ভিলেজের মতো সুসজ্জিত আলোকোজ্জ্বল আর্কেডের মধ্য দিয়ে হেঁটে চললাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এখান দিয়ে উঠে সোজা করে তারপর ডান দিকে দুটো আছে, একটা ডাইনার্স ক্লাবের, একটা নর্মাল। দমদমের লাউঞ্জে এইচডিএফসি অ্যাক্সিস সহ মোটামুটি সব ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এখন বেশিরভাগ প্যাসেঞ্জারই লাউঞ্জ অ্যাক্সেস করে থাকে, তো ব্যাপারটা কিন্তু খুবই ইজি। লাউঞ্জের সামনে দাঁড়িয়ে ওখানে যে ভদ্রমহিলা বা ভদ্রলোক থাকবে তাকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে সমস্ত রকমভাবে হে করে দেবে। দমদম থেকে দিল্লির ফ্লাইট 6:50-এ 16 নম্বর গেট থেকে আমাদের ছিল। ফ্লাইটে 24 ঘন্টা আগে থেকে বোর্ডিং পাস শুরু হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কাশ্মীর পাড়ি দেবো, তাই গুগল থেকে বা টিকিট থেকে এয়ার ইন্ডিয়ার নাম্বার নিয়ে কাস্টমার কেয়ারে ফোন করে বোর্ডিং পাস করা যায়। এখানে ভেজ আর নন ভেজ দুটোই অ্যাভেলেবেল থাকে। বেসিক্যালি একটা ভেজ আমাকে দিয়েছে, যার মধ্যে এই খাবারগুলো রয়েছে: একটা দই, একটা ভাজা, আর এই আইটেমগুলো। নন ভেজ চেয়েছিলাম, বললো নেই। একটু আগেই যখন প্রথমেই দেবে তখন একটু নন ভেজটা চেয়ে নেবে। জাস্ট এসে পৌঁছালাম দিল্লি। এখানকার টেম্পারেচার আমাদের থেকে অ্যারাউন্ড 10 ডিগ্রি কম, 16 ডিগ্রি। And today is 16 also, 16th of November. দিল্লি এয়ারপোর্ট প্রেমাইসেসটা অনেকটাই বড়। একের পর এক এক্সপ্লেটর চড়ে পৌঁছাবো 31 নম্বর গেটের উদ্দেশ্যে। আমাদের কানেক্টিং ফ্লাইট। আমরা দিল্লি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফোনে কানেক্টিং নেক্সট ফ্লাইটে গেট নাম্বার চলে এসেছিল, 31-এর এ। আমরা বেসিক্যালি যে গেট নাম্বারের দিকে যাচ্ছি সেটা দিল্লি থেকে শ্রীনগরের দিকে যাচ্ছে। পরপর 3টে এক্সেলেটর ক্রস করে 29 নম্বর গেট থেকে আস্তে আস্তে এগোচ্ছি 31 নম্বর গেটের দিকে। আমাদের ডেস্টিনেশন শ্রীনগর। কোনো প্রকার অসুবিধা হলে এয়ারপোর্টে পুলিশ বা সিকিউরিটি আপনাদের হেল্প করে দেবে। আমাদের দমদম থেকে দিল্লি আর দিল্লি থেকে শ্রীনগর দুটোই এয়ার ইন্ডিয়াতে বুক ছিল, আর এয়ার ইন্ডিয়াতে ফুড ফ্রি অফ কস্ট। অন্য সময় সেখানে বসে থাকি। তৃষা, হ্যাঁ, ওইটা লেট করাতে last we are near to 31 gate number. श्रीनगर फ्लाइट के लिए तैयार। এই প্লেনটা করে এখন আমরা যাব হচ্ছে শ্রীনগরের দিকে। অসাধারণ। कृपया ध्यान दीजिए, ये आपकी सीट बेल्ट है। सीट बेल्ट बांधने के लिए मेटालिक को बटन में डालें। শ্রীনগর ঢোকার পথে প্লেনে হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জ অত্যাধিক সুন্দর লাগে। কিছুক্ষণের জন্য মনটা প্রকৃতিতে হারিয়ে ফেলেছিলাম। নীল আকাশে মনে হচ্ছিল কাশ্মীর আমাদের জন্য অপেক্ষা করছে। এবার মোবাইল পোস্টপেডের কথা আসি। ওয়েস্ট বেঙ্গল থেকে জম্মু কাশ্মীর স্টেট ট্রাভেল করতে হলে প্রিপেড আপনার নাম্বার কিন্তু এখানে কাজ করবে না, পোস্টপেডে কনভার্ট করিয়ে নেবেন এই স্টেটে ঢোকার মিনিমাম 48 ঘন্টা আগে। আসার ঠিক একদিন আগে পোস্টপেড কনভার্ট করে জম্মু কাশ্মীর এন্টার করলে মোস্ট চান্সেস থাকে আপনার পোস্টপেড এখানে কাজ করবে না। পোস্টপেড কনভার্ট করার 48 ঘন্টা পরে জম্মু কাশ্মীর এলে তবেই আপনার নাম্বারে পোস্টপেড এখানে কাজ করবে। প্লিজ এটা খেয়াল রাখবেন। নাম্বার 3 এটা, যেখানে আমাদের এখন এলো, তাই তো? এটার নাম্বার ফাঁকা।
ये वाला এখান থেকে প্রিপেড সিম নিতে পারে, যা 4 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায়, যার জন্য লাগে 200 থেকে 300 টাকা। এখানে এসে আপনার নাম্বার পোস্টপেড করতে পারবেন না, সেটা মনে রাখবেন। নতুন নাম্বারটাকেই কিন্তু পোস্টপেড করতে পারবেন। হোটেল পৌঁছে গেছি। যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড এমএস। 14 কিলোমিটার দূর শ্রীনগর থেকে। হোটেলের জায়গাটা অনেকটা এরকম। এটা গ্র্যান্ড এমএস এ আছি এখন। পার্থ আসো, স্ক্রিনে নেই। এই হলো গ্র্যান্ড এমএস এর ওপরের যে রুমটা, 3rd ফ্লোরে এসেছি। এখানে ওয়াইফাই অলরেডি রয়েছে এখানে। আর এখানে দরজার সামনে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিলে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। এখানে নেটওয়ার্কের একটা বড় ইস্যু সেরকম ভাবে এখনো নেই। আমি নিচে দেখলাম, বেশ ঠিকঠাক নেটওয়ার্ক এখানে কোয়ালিটি। এই হলো রুম, যে রুমটা আমরা পেয়েছি। এখন একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হলো রুম, ওয়াশ বেসিন, কমোড, লিটেড এরিয়া। এই হলাম আমি, দেখি চুল ঠিক আছে। একটা টিভি, যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটা থেকে বাইরেটা ঠিক এরকম একটা ভিউ। এই হলো বেড, নট এ কিং সাইজ বেড, বাট দুজন আর একটা পুচকু বাচ্চা আমাদের এই যাবে। পৌঁছে লাঞ্চ করে বেরোতে লেট হয়ে যাওয়ায় নিশানবাগ দেখেই সন্ধে হয়ে গেছিল। কোনো এক ডিপ্লোমেট আসার দরুন রাস্তা বন্ধ থাকায় চশমেশাহী আমাদের ঘোরা হয়নি। আর সন্ধে হয়ে যাওয়ায় আদি শঙ্করাচার্য টেম্পেলও আমাদের দেখা হয়নি। সেদিন রাতে ডিনার হোটেল গ্র্যান্ড এমএসেই করেছিলাম। পরের দিন সকাল সকাল দিন স্টার্ট করেছিলাম।